ছুটির দিনে বাসায় বসে অবসর সময় কাটাচ্ছেন? অন্যান্য ব্যস্ত দিনগুলোর একঘেয়েমি দূর করতে পরিবার নিয়ে কোথাও ঘুরে আসাটা কিন্তু মন্দ নয়। তাই আপনি যদি ঢাকাবাসী হন কিংবা ঢাকার আশেপাশে থাকেন, তাহলে ছুটির দিনে ঢাকার ভিতর অবস্থানকৃত 10টি স্থানে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক ঢাকা সিটির 10টি দর্শনীয় স্থান। নাম্বার 10, আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক ভবনগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত স্থান আহসান মঞ্জিল। পুরান ঢাকার অলিগলির মারপ্যাচে না পড়ে ওয়াইজ ঘাটের সামনে এসে বুলবুল ললিতকলা একাডেমি ঠিক সোজা তাকালে চোখে পড়বে ঐতিহাসিক আহসান মঞ্জিল। পরিবারের সদস্যদের নিয়ে নবাবদের আভিজাতের ছোঁয়া উপভোগ করার মতো মজা আর হবে না। নাম্বার 9, লালবাগ কেল্লা। মুঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখরিত থাকে লাল ইটের দর্শনীয় কেল্লাটি। সেই সঙ্গে দেখে আসতে পারেন কেল্লার পাশে অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদও। নাম্বার 8, বলদা গার্ডেন। রাজধানী ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেনে ঢুকতেই চোখে পড়বে মন জুড়ানো প্রায় 1,000 প্রজাতির গাছ। এখানে রয়েছে মনোরম একটি পুকুর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাগানটিতে বিভিন্ন প্রজাতির গাছ ছাড়াও বেড়াতে আসা পর্যটকদের জন্য একটি গেস্ট হাউসও রয়েছে। নাম্বার 7, জাতীয় সংসদ ভবন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনটি শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য শিল্পের বাস্তব উদাহরণ। মার্কিন স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত অত্যাধুনিক এই ভবনটি তার ব্যতিক্রমী আকার ও নকশার জন্য জনপ্রিয়। ভবনের প্রবেশাধিকার সাধারণ মানুষের না থাকলেও আশেপাশের পরিবেশ, কৃত্রিম লেক ও রাস্তার ওপর অবস্থিত অস্থায়ী খাবারের দোকানগুলো বিকেলের পর জমজমাট হয়ে ওঠে। নাম্বার 6, শিশু মেলা। ঢাকার শ্যামলীতে অবস্থিত ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড বা শিশু মেলা রাজধানীর একটি শীর্ষস্থানীয় বিনোদন পার্ক। এটি 1985 সালে শিশু মেলা নামে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে সম্প্রতি শিশুদের এই বিনোদন কেন্দ্রটির নতুন নাম দেওয়া হয়েছে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড। এখানে পরিবারের ক্ষুদে সদস্যদের মনোরঞ্জনের জন্য রয়েছে আকর্ষণীয় সব রাইড, আবার বড়দের ফিরিয়ে দিতে পারে ফেলে আসা ছোটবেলায়। তাই ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন শিশু পার্ক থেকে। নাম্বার 5, কার্জন। রাজধানীর শাহবাগে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার্জন হল অবস্থিত। প্রায় 115 বছরের পুরনো ব্রিটিশ স্থাপত্যের নজির ও ঐতিহাসিক ভবনটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্বিতল এই ভবনটি ভারতবর্ষের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জনের নামানুসারে নির্মিত। লাল রঙা ইট দিয়ে কারুকার্যময় ভবনের সামনে রয়েছে সুন্দর ফুলের বাগান। ভবনের পেছনে রয়েছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক মুসা মসজিদ ও বিশাল একটি পুকুর। এছাড়া কার্জন হলের উল্টো দিকে রাস্তার অন্য পাশে রয়েছে শিশু একাডেমি ও দোয়েল চত্বর। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে কার্জন হল অন্যতম পছন্দের ভ্রমণ স্পট। নাম্বার 4, হাতির ঝিল। এক পাশে সবুজ, অন্য পাশে টলটলে জলের ওপর দিয়ে চলেছে যাত্রীবাহী ওয়াটার বাস। ওয়াটার বাসে চড়ে ঘোরা যাবে পুরো হাতির ঝিল। মগবাজার থেকে রামপুরা এবং গুলশান পর্যন্ত এই ওয়াটার বাসে ভ্রমণ করা যাবে নির্ধারিত ভাড়ায়। হাতির ঝিলের প্রকৃত রূপ উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন রাতের বেলা। আলো ঝলমলে ব্রিজ ও ঠান্ডা হাওয়া মন প্রাণ জুড়িয়ে দেবে। নাম্বার 3, জাতীয় চিড়িয়াখানা। প্রাণীপ্রেমীরা ছুটির দিনে ঘুরে আসতে পারেন রাজধানী মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার, বনে রয়েছে সিংহ থেকে শুরু করে চেনা অচেনা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলবে। প্রতি বছর জাতীয় চিড়িয়াখানায় প্রায় 30 লাখ মানুষের ভিড় জমে, তাই ছুটির দিনে আপনিও ঘুরে আসতে পারেন চিড়িয়াখানায়। নাম্বার 2, রমনা পার্ক। রাজধানীর শাহবাগ ও বেইলি রোডের মিন্টু রোড এলাকা নিয়ে রমনা পার্কের অবস্থান। পার্কে রয়েছে নানান প্রজাতির গাছ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ। পরিবার নিয়ে পিকনিক করতে চাইলে রমনা পার্ক হতে পারে আদর্শ স্থান। নাম্বার 1, জাতীয় জাদুঘর। রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর। জাদুঘরটি সুসংগঠিত এবং নৃতাত্ত্বিক ও অলংকারিক দিক থেকেও অনন্য। শিল্প বিভাগ, ইতিহাস ও ধ্রুপদী শিল্পের বিভাগ, প্রাকৃতিক ইতিহাস বিভাগ এবং সমসাময়িক কিংবা বিশ্ব সভ্যতা বিভাগের মতো বিভিন্ন বিভাগে সাজানো বিশাল এই ভবনটির প্রতিটি কক্ষ
যা একদিনে দেখে চোখ জুড়াবে না। জাদুঘরে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ একটি পাঠাগার। দেশ বিদেশে জানা অজানাকে জানতে ও শিখতে, জ্ঞান অর্জন ও ভ্রমণকে একই সঙ্গে উপভোগ্য করতে চাইলে ছুটির দিনে আপনার ভ্রমণ তালিকার 1 নম্বরে রাখতে পারেন জাতীয় জাদুঘরের নাম। ছুটির দিনে ঢাকা সিটির ভিতর অবস্থানকৃত আরও কিছু স্থান যেখানে ঘুরে আসতে পারেন: বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, বঙ্গবন্ধু নব থিয়েটার, বাংলাদেশ সামরিক জাদুঘর, রায়ের বাজার বদ্ধভূমি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, শিশু মেলা, পুরান ঢাকা, বুড়িগঙ্গা নদী, ধানমন্ডি লেক, ম্যাটাডোর পার্ক ইত্যাদি সহ ঢাকার একটি দূরে উত্তরা দিয়াবাড়ি 300 ফিটের মতো স্থানেও ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।